হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, পাইকনের কি নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, সেই সমস্ত নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। আর তার সাথে এখানে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে অনেক এখানে প্রশ্ন মনের মধ্যে আসছে যে তাদের কোনটা ভেরিফাই আইটিএলজি হবে আর কোনটা ভেরিফাই আইটিএলজি হবে না, সেটা নিয়ে অনেকের মনেই অনেক এখানে ডাউট আছে, অনেক প্রশ্ন এখানে আছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে। অফিসিয়ালি তারা এখানে কি অ্যানাউন্স করেছে ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে, তারা এখানে কি বলছে ভেরিফাই আনভেরিফাই আইডিএলজি টোকন নিয়ে, সেটাও আমরা দেখে নেব। আর এখানে যদি আপনি গ্রুপের মধ্যে মাইন না করেন তাহলে কি আপনার এখানে মাইন করা আইটিএলজিগুলো ভেরিফাই হবে না, নাকি এখানে আপনার সিঙ্গেল যদি মাইন করি আমরা তাহলেও এখানে সেগুলো ভেরিফাই হবে। তো এই সমস্ত কিছু আপডেট এখানে বের হয়ে আসছে ইন্টারলিঙ্ক ল্যাবের, সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে আসি যে দেখুন বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্প হচ্ছে, ইথেরিয়ামের মধ্যেও ভালো পরিমাণে পাম্প হচ্ছে, কিন্তু এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু অল্ট কয়েন ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। যেমন এখানে দেখুন কেক, বিএনবি, এস, জেটিসি, এইসব যে কয়েনগুলো আছে, ঠিক আছে, ওকেবি, এসএনএক্স, এইসব কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। কিন্তু এখানে পাই কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না। এর দুটো কারণ আছে। দেখুন সিঙ্গাপুরের মধ্যে এখানে টোকন 2049 এখানে এত বড় একটা ইভেন্ট এখানে হয়ে গেল, সেখানে আমরা আশা করেছিলাম যে পাই কয়েনের যে ফাউন্ডার আছে সেখানে হয়তো বড় বড় কিছু এখানে অ্যানাউন্সমেন্ট এখানে করবে। হ্যাঁ, করেছে, যেটা আপনার পাইকনের জন্য ভবিষ্যতে যাতে পাইকনের জন্য এখানে ভালো হয় সেরকম কিছু অ্যানাউন্সমেন্ট এখানে করেছে। কিন্তু মেজর এরকম কোনো অ্যানাউন্সমেন্ট এখানে করেনি, যেমন মনে করুন বাইন্যান্সের মধ্যে লিস্টিং, এটা সবার আগে প্রয়োজন। ঠিক আছে, আমি আবারও এখানে বলছি, আমি বারবার বলেছি যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়া কিন্তু অনেক প্রয়োজন। কারণ বাইন্যান্সের মধ্যে যতক্ষণ না একটা প্রজেক্ট এখানে লিস্ট হয় ততক্ষণ পর্যন্ত সেই প্রজেক্টটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা আপনার বড় সংখ্যক যে আপনার ট্রেডার আছে তারা কিন্তু সেই কয়েনের মধ্যে এখানে আপনার বাই সেল করে না। এবার বড় সংখ্যায় ট্রেডার যদি বাই সেল না করে তাহলে সেখানে আপনার সেই রকম ভলিউম এখানে আসবে না মার্কেটের মধ্যে, যার ফলে সেই কয়েন পাম্প হবে না। তো সেই জন্যই প্রয়োজন মাস্ট কিন্তু আপনার বাইন্যান্সের মধ্যে কিন্তু লিস্ট হওয়া অত্যন্ত প্রয়োজন। আর শুধু এটাই একটা কারণ না, এর পাশাপাশি টেকনিক্যাল অ্যানালিসিস করেও যদি আমরা দেখি যে পাইকনের অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নেই। ঠিক আছে, তো অনেকেই বলছে পাইকন আরও এখানে ডাউন হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি এটা সম্ভব। এবার যদি আমরা পাইকনের এখানে আসি, এর র্যাঙ্কিং কিন্তু ধীরে ধীরে এখানে পেছনের দিকে যাচ্ছে, 50 নম্বরে বর্তমানে এখানে র্যাঙ্কিং এখানে করছে। আর এর আপনার সার্কুলেটিং সাপ্লাই আছে এটা কিন্তু একটু একটু করে এখানে ইনক্রিজ হচ্ছে, কারণ নতুন নতুন কয়েন এখানে মার্কেটের মধ্যে আসছে, নতুন নতুন কয়েন আনলক হচ্ছে, যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে কিন্তু এখানে সাপ্লাইটা এখানে আপনার বাড়ছে। আর সাপ্লাই বাড়লে এখানে কী হবে, সাপ্লাই বাড়লে কিন্তু এখানে ডিমান্ড এখানে কমবে, আর ডিমান্ড কমলে এর দাম এখানে আপনার নিচের দিকে যাবে। যদি আমরা এর অল টাইম হাই দেখি, কোথায় এখানে $2.98 গিয়েছিল, প্রায় $3 চলে গিয়েছিল আজ থেকে 7 মাস আগে, কিন্তু এখন 91% ডাউনের মধ্যে আছে, 0.26 সেন্টের মধ্যে আছে। এবার যদি আমরা এখানে এর চার্টের মধ্যে চলে আসি, আপনাদের আমি এর আগেও বলেছি এখানে অনেক বড় একটা ক্রিটিক্যাল সাপোর্টের মধ্যে আছে পাইকয়েন, 0.26 সেন্ট। এটাকে যদি ব্রেক করে দেয় একবার তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 0.18, 0.2 এই রেঞ্জ পর্যন্ত কিন্তু আবারও পাইকনের প্রাইস এখানে চলে আসবে। এখানে যে কেউ এটা দেখে বলে দিতে পারবে যে একটা ভয়ঙ্কর ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে পাইকন এখানে আছে। ঠিক আছে, যদি আমি এটাকে আপনার ডেলি ক্যান্ডেলে হোক বা শর্ট টাইম ফ্রেমে হোক আমি যদি এটাকে দেখি, তাহলে যে কেউ এখানে বলে দেবে যে ভয়ঙ্কর একটা আপনার ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে পাইকন এখানে আছে। কারণ এখানে দেখুন এটার পাম্প হওয়ার মতো তেমন কোনো পসিবিলিটি এখানে নেই, চার্ট দেখে আমি যেটা এখানে বলছি। হ্যাঁ, সে হতে পারে কোনো হুট করে নিউজ চলে আসলো যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে, তো যার ফলে এখানে আপনার 20%, 30%, 50% পর্যন্ত এখানে পাম্প হতে পারে, এমনকি 0.4 সেন্ট বা 0.5 সেন্ট পর্যন্ত প্রাইস এখানে চলে যেতে পারে। কিন্তু চার্ট এখানে যেটা বলছে আমি যদি সেটা এখানে বলি তাহলে কিন্তু এর মধ্যে পাম্প হওয়ার সেরকম কোনো পসিবিলিটি আমি এখানে দেখছি না। ভয়ঙ্কর একটা ডাউন ট্রেন্ডের মধ্যে পাইকয়েন এখনও পর্যন্ত এখানে আছে। এবার চার্ট যেহেতু ডাউন ট্রেন্ড এখানে বলছে, এবার যদি এটার ফান্ডামেন্টাল স্ট্রং কিছু নিউজ এখানে বের হয়ে আসে সেক্ষেত্রেই পাইকয়েন এখানে পাম্প হতে পারে, না হলে কিন্তু পাইকয়েনের আপাতত কম সময়ের মধ্যে শর্ট টার্মের মধ্যে পাম্প করার মতো তেমন কোনো পরিস্থিতি আমি এখন বর্তমানে এখানে দেখছি না। আপনি জাস্ট এখানে চার্টটাকে একবার দেখুন তাহলেই সব বুঝতে পারবেন। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন পাই নেটওয়ার্ক প্রাইস এজ আপ অ্যাজ 15 মিলিয়ন পাইকয়েন উইথড্রন। এখানে যদি সহজ ভাষা আপনাদেরকে আমি এখানে বলি যে ওকে এক্স যে এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জের মধ্যেও পাইকয়েন লিস্ট এখানে আছে, আবার বিটগেট এক্সচেঞ্জের মধ্যেও
পাই কয়েন এখানে লিস্টেড আছে। এবার ওকেএক্স এক্সচেঞ্জের মধ্যে 15 মিলিয়ন পাই কয়েনকে একজন বড় হোয়েল উইথড্র করতে যাচ্ছিল, কিন্তু তাকে সেটা উইথড্র এখানে করতে এখানে দিচ্ছিল না। এবার এখান থেকে দুটো প্রশ্ন এখানে আসছে। একটা হচ্ছে উইথড্র এখানে কেন করতে দিচ্ছে না। ওকেএক্স থেকে এখানে জানাচ্ছে যে এখানে একটু মানে তাদের সার্ভারে ইস্যু আছে, যার ফলে এখানে এস্টিমেটেড টাইম এখানে দিয়েছে অক্টোবর 6 এত টাইমের মধ্যে আপনার এটা উইথড্র এখানে হয়ে যাবে। তো তারপরে এটা হয়েছে কিনা সেটা নিউজ এখনও পর্যন্ত আসেনি। কিন্তু এখানে দেখুন একজন হোয়েল যখন 15 মিলিয়ন পাই কয়েনকে এখানে উইথড্র করতে যাচ্ছে, তার মানে সে নিশ্চয়ই কিছু এখানে আপনার ইনসাইড কিছু নিউজ এখানে তার কাছে হয়তো এখানে আছে, যার ফলে এত সংখ্যক একটা পাই কয়েনকে সেই মিলিয়নস অফ ডলারের পাই কয়েনকে উইথড্র এখানে করছে। তো এইসব জিনিসগুলো এখানে দেখতে লাগবে। কিন্তু তার মানে এই না যে একজন হোয়েল আপনার মিলিয়নস অফ ডলার দিয়ে সেই কয়েনের মধ্যে ইনভেস্ট করছে বলে সেই কয়েনটা পাম্প হবেই গ্যারান্টি, এরকম কিন্তু কোনো কিছু নেই। এরকমও হতে পারে যে হোয়েল এখানে আপনার যে ইনসাইড নিউজের জোরে সে এখানে আপনার ইনভেস্ট এখানে করেছে, হতে পারে তার সেই নিউজটা এখানে ভুল ছিল, এরকমও হতে পারে সেই নিউজটা ফেক নিউজ ছিল, কিংবা হয়তো তাকে এমন কেউ নিউজ দিয়েছে যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হতে পারে এই ডেটের মধ্যে, হয়তো সেই নিউজটা এখানে ভুল ছিল, এরকমও কিন্তু হতে পারে। তাই সেই জন্য মানে যদি কোনো হোয়েল এখানে বড় বড় হিউজ পরিমাণে আপনার কোয়ান্টিটি যদি এখানে কয়েন বাই করে উইথড্র করে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে কিন্তু তাকে এখানে ফলো করতে নেই। না হলে এরকম এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, সব কিছুই আপনি দেখতে পারেন একটা কয়েনের মধ্যে কত বেশি পরিমাণে ইনভেস্ট হচ্ছে, ঠিক আছে, কোন অ্যাড্রেস এখানে ইনভেস্ট করছে, এটা সেটা সব কিছু আপনি চাইলে চেক করে দেখতে পারেন। কিন্তু তাই বলে এরকম না যে সব হোয়েলকে এখানে চোখ বন্ধ করে এখানে ফলো করতে হবে। এবার এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে দেখুন তারা কিন্তু যেগুলো প্রয়োজনীয় আপডেট সেগুলো দিচ্ছে না, আর প্রয়োজনীয় আপডেট বাদে তারা সব কিছুই দিচ্ছে। যেমন দেখুন কয়েন লিস্ট হওয়ার আগে এখানে ডেক্স নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে, ঠিক আছে, ইউজড ফর ডাও ভোটিং নিয়ে আসছে, স্টেক টু রিসিভ রিওয়ার্ড, সার্ভ অ্যাজ দ্য ওনলি পাথ টু অবটেইন আইটিএল, মানে নানান ধরনের আপডেট নিয়ে আসছে। কিন্তু কমিউনিটি যেটা জানতে চায় সেটা তারা এখানে বলছে না। যেমন সব থেকে বড় একটা এখানে ডাউট এখন বর্তমানে হচ্ছে কি, যে কিছুদিন আগে তারা এখানে বলেছিল, আইটিএলজির তরফ থেকে বলেছিল যে যারা এখানে গ্রুপে মাইনিং করে তাদের এখানে আইটিএলজি টোকন এখানে ভ্যারিফাই হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অনেকেই আছে যারা এখানে সিঙ্গেলি এখানে মাইনিং করবে, সে চায় না কোনো গ্রুপের মধ্যে অ্যাড এখানে হতে, তাহলে যে এখানে সিঙ্গেল মাইনিং করবে তার আইটিএলজি টোকনগুলো কি ভবিষ্যতে ভ্যারিফাই এখানে হবে না? এটা কিন্তু অনেক বড় একটা কনফিউজ এখানে হয়ে আছে, ঠিক আছে, একটা কনফিউশনের ক্রিয়েট এখানে হয়ে আছে অনেক দিন থেকে। তো এটার উত্তর কিন্তু তারা এখনও পর্যন্ত ডাইরেক্টলি এখানে দেয়নি, ঠিক আছে। এবার দেখা যাক ইন দ্য আপকামিং ভার্সন 4 রিলিজ, কিছুদিন পরে ভার্সন 4 এখানে রিলিজ হবে, তো তখন তারা এখানে এটা নিয়ে ক্লিয়ারলি এখানে কি বলে। কারণ দেখুন এখানে অনেকেই আছে যারা চায় না যে কোনো গ্রুপ এখানে অ্যাড হতে, ঠিক আছে, তারা চায় সিঙ্গেলি এখানে আপনার মাইন এখানে করতে। তো সেক্ষেত্রে তাদেরটা ভ্যারিফাই হবে কি হবে না এটাও তো এখানে জানার এখানে ব্যাপার আছে। যদি এখানে ভ্যারিফাই না হয় সিঙ্গেল মাইনিংয়ের মধ্যে, তাহলে সেটা জানিয়ে দিক। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক বড় একটা ব্যাকলেস তাদেরকে এখানে আপনার অ্যাকসেপ্ট এখানে করে নিতে লাগবে আইটিএলজির কোম্পানিকে। সেক্ষেত্রে অনেক ইউজার হয়তো এখানে কাজ করাও এখানে ছেড়ে দেবে, ঠিক আছে, হ্যাঁ, অনেক ইউজারই কাজ করা ছেড়ে দেবে যদি এটা তারা বলে যে এখানে গ্রুপ ছাড়া মাইনিং এখানে করা যাবে না, সেগুলো ভ্যারিফাই এখানে হবে না। তো আমার মতে এটা কিন্তু একদমই এখানে ঠিক হবে না যে আপনার গ্রুপ মাইনিং ছাড়া এখানে ভ্যারিফাই যদি এরকম না হয়, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ব্লান্ডার হয়ে যাবে এই কোম্পানির জন্য। তো এবার দেখুন নেক্সট এখানে ভার্সন 4 যখন রিলিজ হবে তখন দেখা যাক তারা এখানে কি বলে। আপাতত এটা নিয়ে কোনো এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখানে নেই, আর যতদিন না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখানে বের হয়ে আসছে ততদিন পর্যন্ত কোনো কিছুতে এখানে বিলিভ করাটা কিন্তু এখানে আমার যেটা মনে হয় ঠিক এখানে হবে না, ঠিক আছে। আর এগুলো ছাড়া তারা নানান ধরনের আপডেট এখানে দিয়েই এখানে যাচ্ছে। দেখুন আমরা এখানে বলি যে পাইকনের মধ্যে কোনো আপডেট নেই, আর এইদিকে দেখুন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে মানে তারা এত আপডেট দিচ্ছে মনে হচ্ছে যেন রোজ দিন এখানে কিছু না কিছু ফিচার এখানে নিয়ে আসছে। দুটো জিনিসই খারাপ, একদম আপডেট না দেওয়াটাও এখানে আপনার কমিউনিটির জন্য ঠিক না, প্রজেক্টের জন্য ঠিক না, আবার একটা প্রজেক্টের মধ্যে এত আপডেট দেওয়াটাও এখানে আবার ঠিক না। তো দেখা যাক ভার্সন 4 এর মধ্যে তারা এখানে এটা নিয়ে কী বলে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।